নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা রেসিপি ভিডিওতে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আমি তোমাদের সামনে করলার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সুন্দর একটা রেসিপি। তো চলো রেসিপিতে যাওয়া যাক। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো করলা, দুটো আলু, একটা টমেটো, একটা পেঁয়াজ আর 5 কোয়া রসুন। সবগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখো কেটে নিয়েছি। আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটেছি আর সবগুলো একটু কেটে নিয়েছি এইভাবে দেখো। তারপরে একটা কড়াই চাপিয়ে কড়াই গরম করে এখানে 3টে শুকনো লঙ্কা আমি একটু ভেজে নিচ্ছি। এই রান্নার জন্য ভাজা শুকনো লঙ্কা একটু থেতো করে নিয়ে ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। এই রান্নাতে কিন্তু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা ব্যবহার করলে অতটাও স্বাদ আসবে না, যতটা শুকনো লঙ্কা চিলি ফ্লেক্সের মতো করে ব্যবহার করলে স্বাদ আসবে। তো দেখো এখন আমি দিয়ে দিলাম 2 চামচ মতো পোস্তগুলো একটু গরম কড়াইয়ে একটু নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে তুলে নিলাম, বেশিক্ষণ রাখিনি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। এখানে 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি। এরপর দিয়ে দিলাম গোটা জিরে কয়েক দানা। তারপর আগে থেকে কুচিয়ে রাখা করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো এখন একটু ফ্রাই করে নেব। করলা একটু সময় নিয়ে ফ্রাই করে নেওয়ার পর তারপর এর সঙ্গে আমি আলু অ্যাড করব। দেখো করলাটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। তো করলাটা কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। তো আলুটা দিয়ে দিলাম। এরপর আলু আর করলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করছি। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। আমার সঙ্গে থেকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো আলু আর করলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় নিয়ে। তারপরে এখন দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটি কিন্তু পুরোটা এইভাবেই করব, ভেজে কোনো রকম জল ব্যবহার করব না। তো দেখো সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মাঝে একটু নাড়া দিয়েছিলাম আর 3 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। 3 মিনিট পর দেখো ঢাকা তুলে নিয়েছি। 3 মিনিট ঢাকা দিয়েছিলাম কিন্তু মাঝে দুবার আমি একটু নাড়িয়ে নিয়েছি, নাহলে আবার তলায় লেগে যেত। দেখো এখন আমি দিয়ে দিলাম 5 কোয়া রসুন কুচিয়ে আর এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি। তো সবগুলো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এতক্ষণ কিন্তু কোনো মশলাই ব্যবহার করিনি। এরপর আমি এক এক করে সবগুলো অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিলাম হলুদ, ছোটো চামচের 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিলাম ধনে গুঁড়ো আর দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। তো সব মশলাগুলো এখন মিশিয়ে নেব একসঙ্গে ভালো করে। তো এরপর দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা একটু কুচিয়ে নিয়েছি চিলি ফ্লেক্সের মতো করে ছোট ছোট করে। তো দেখো সেগুলো এখন দিয়ে দিলাম। তো সবগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর একসঙ্গে সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আবারও আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দেব। কারণ এই রান্নাটা আমি জল ব্যবহার করব না, পুরো রান্নাটাই ভাপে করব। তো দেখো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, তলায় যাতে না লেগে যায় সেদিকে লক্ষ্য রেখে। আর এই রান্নাটা খুবই সুস্বাদু হয়। আর এই রান্নাটা এইভাবে করলে একটুও তেতো লাগে না, বোঝাই যাবে না যে এটা করলার রান্না। রান্নাটা একটু স্পাইসি হবে, একটু টক হবে, একটু তেতো হবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে, বা তোমরা রুটির সঙ্গে ওটা খেতে পারো। পরোটার সঙ্গে ভালো লাগবে না যেহেতু করলা, কিন্তু রুটি বা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তো দেখো একটু ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো আবারও ফিরে এলাম 2 মিনিট পর। দেখো একটু নাড়াচাড়া করে যে পোস্তটা একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম উপর থেকে। এরপর পোস্ত দানাটাকে সুন্দর করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। এই একটা পদ দিয়ে কিন্তু 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি এই রান্নাটা। দেখো এখন দিয়ে দিলাম উপর থেকে 1.5 চামচ তেঁতুলের পাল্প। একটু টক ভাব আসার জন্য 1.5 চামচ দিয়েছি তেঁতুলের পাল্প। তো এখন তেঁতুলের পাল্পটা ভালো করে মিশিয়ে নিয়ে, তেঁতুল জলে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এটাকে আমি সার্ভ করে নেব। আমার রান্না পুরোপুরি কমপ্লিট। গ্যাসটা অফ করে দিয়েছি।
তো বন্ধুরা, এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করছি। আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো, আমার রান্না পুরোপুরি কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার খুব ভালো লাগে। আর আমার পুরনো বন্ধুদের আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে করলার রেসিপি একবার ট্রাই করো, গরম ভাতে কিন্তু অপূর্ব লাগে খেতে। এই এক পদ দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। বড় থেকে বাচ্চা সবাই চেয়ে খাবে এই রান্না, এতটাই সুস্বাদু হয়। আমি আগে জানতাম না, হঠাৎ মাথায় এলো, বানিয়ে ফেললাম। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই জ্বর মুখে একটু তেতো খেতে ইচ্ছে করছিল, তা ভাবলাম তেতোটাকে যদি একটু স্পাইসি করে বানাই তাহলে কেমন হয়। তাই এই রান্নাটা করেই ফেললাম। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, মুখে স্বাদ ফিরিয়ে এনেছে জ্বর হওয়ার পর এই রান্না খেয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে। টাটা।